আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। ধনেপাতার অসাধারণ এই মজার রেসিপি আপনারা কি কখনো খেয়েছেন? না খেলে একবার ট্রাই করবেন বাসায়, খুবই মজাদার। তো প্রথমে আমি ধনেপাতা বেছে নিয়েছি, খুব ভালোভাবে বেছে নিয়েছি। ধনেপাতাতে অনেক গাছ থাকে, এমনকি লাল লাল পাতাগুলো ফেলে দিয়েছি। তাজা ধনেপাতা নিতে হবে। এখন আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব, খুবই ভালোভাবে। শাক যেভাবে আমরা ধুই 3 থেকে 4 বার, এভাবে খলিয়ে খলিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো ধোয়া হয়ে গেছে, ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। কিছুক্ষণ রেখে 5 থেকে 10 মিনিট রেখে দিলে পানিটা ঝরে যায়। আর ধনেপাতাটা নিতে হবে খুব তাজা ধনেপাতা, টাটকা ধনেপাতা দিয়ে এই রেসিপিটি করলে অনেক ভালো হয়। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন একটা ছুরি দিয়ে আমি কেটে নিব। শীতের দিনে অনেক ভালো ভালো তাজা ধনেপাতা পাওয়া যায় আর দামে খুব সস্তা। তো ধনেপাতা দিয়ে আপনারা এভাবে রেসিপি করে নিতে পারেন। এখন আমি কেটে নিচ্ছি। আমরা শাক যেভাবে কেটে নিই সেভাবে কাটতে হবে, বেশি ছোটো করা যাবে না। তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী কেটেছি। এখানে 2 মুঠা ধনেপাতা নিয়েছি। আজকে তাজা ধনেপাতা নিয়েছি, আপনারা বাসি ধনেপাতা নেবেন না, অবশ্যই তাজা ধনেপাতা হতে হবে। তো কেটে নিয়েছি। এখন আমি কাটার পরে একটা প্লেটে নিয়ে নিব। খেয়াল রাখতে হবে যেন পানিটা ভালোভাবে ঝরে যায়। চুলায় একটা প্যান বসিয়ে দিব। দেখেন আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। সয়াবিন তেল দিয়ে করা যায়, তবে সরিষার তেল দিয়ে করলে ভালো আসে। এরকম ধুয়ো যখন উঠবে তখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। সরিষার তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে যেন ধুয়ো ওঠায়, তখন আপনারা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবেন। এখানে প্রায় আমি 250 গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, 250 গ্রাম থেকে একটু কম হবে। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে যখন এমন লালচে ভাব চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ভেজে নিব। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা অনেক সময় আমাদের কাছে ভালো লাগে না। তো একটু ভেজে নিলে ঘ্রাণটা ভালো আসে, খেতে খুব ভালো লাগে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব। এই কাঁচামরিচগুলো অনেক ঝাল, অবশ্যই ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। সাথে আমি পেঁয়াজের সাথে রসুন কুচিয়ে দিয়েছি। আপনারা চাইলে রসুন কুচি না দিতে চাইলে রসুন বাটা দেওয়া যাবে। অসাধারণ এই মজার রেসিপিটি একবার বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। এখন তো শীতের দিনে অনেক ধনেপাতা পাওয়া যায়, টাটকা ধনেপাতা দিয়ে আপনারা এই রেসিপিটি করতে পারেন। তো এখন লাল হয়ে গেছে পেঁয়াজ আর এইগুলো, আমি এখন ধনেপাতাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা যখন এমন লাল হয়ে আসবে তখন এই ধনেপাতাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, 1 থেকে 2 মিনিট, কারণ ধনেপাতার থেকে পানি বের হয়ে যাবে। যেমন শাকের থেকে পানি বের হয়, তেমনি ধনেপাতা রান্না করার পরে এমন ভাজি করার পরে এমন পানি বের হয়ে যায়। তখন আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন এবং মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটা এই সময়তে একটু বাড়িয়ে দিতে হবে। এখন লবণ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিবেন আপনারা। বেশি লবণ দিলে কাটা হয়ে যেতে পারে, তবে যেহেতু অল্প হয়ে গেছে সেহেতু লবণ আর লাগবে না আশা করি। দেখেন কত সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি আমি, আপনারা তো পাচ্ছেন না। আপনারা অবশ্যই বাসায় যখন রান্না করবেন, ভাজি করে খাবেন, তখন অবশ্যই ফ্লেভারটা পাবেন। আমার পুরো বাসায় একটা গ্রান হয়ে গেছে, ধনেপাতার একটা ফ্লেভার বের হয়েছে, খুবই চমৎকার ফ্লেভারটা। এখন খুন্তি দিয়ে চেপে চেপে পানি বের করে নিতে হবে এবং মরিচগুলোর সাথে ধনেপাতাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা শাক যেভাবে ভাজি করি ঠিক সেভাবে ভেজে নেবেন, একটু পানি যেন না থাকে। তো হয়ে গেছে আমার, এখন আমি নামিয়ে ফেলবো। গরম গরম ধনেপাতার শাকের এই রেসিপিটি, এটাকে ভর্তা বলতে পারেন, ধনেপাতার ভর্তা। অনেকে বলে এটাকে ধনেপাতার শাক। এভাবে কাঁচামরিচ দিয়ে পরিবেশন করবেন, গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। তা আমি চলে এসেছি ডাইনিং টেবিলে, ভাত নিয়েছি। ভাতটাও গরম, একদম গরম তাজা টাটকা ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে।
গরম গরম ভাতের সাথে এই ধনেপাতার শাক ভাজিটা এত যে ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন প্লিজ। একবার ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না। সাথে কাঁচামরিচ কামড় দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমার প্রিয় বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।